দিনাজপুরের গোপালগঞ্জ হাটে ভোর থেকেই জমে উঠেছে আমন ধানের কেনাবেচা। ভরা মৌসুমে কৃষকরা ধান কাটা মাড়াই করে হাটে তুলেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে গোপালগঞ্জ ধানের হাটে রয়েছি। এখানে কিন্তু ভোর থেকেই আপনার কেনা বেচা আপনার ধান হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে আসছে। এবার যে আমনের এখন মৌসুম চলছে, কৃষকরা তাদের ধান কাটা মাড়াই করে এই গোপালগঞ্জ হাটে নিয়ে আসছে। তবে আবহাওয়া কিছুটা বিরূপ হওয়ার কারণে আজকে ধানের আমদানি কিছুটা কম। তারপরে গত হাটে যে দামে তারা বিক্রি করেছেন, আজকে প্রতি বস্তায় কিন্তু 150 থেকে 200 টাকা কম। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে গত হাটে তারা যেটি 2200 থেকে আপনার 2300 টাকা 2400 টাকা বিক্রি করেছেন প্রতি বস্তা, অর্থাৎ এখন কিন্তু সেটি বিক্রি হচ্ছে 2200 টাকা, অর্থাৎ প্রতি মন বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকা। এবং তারা যেটা বলছেন যে যেহেতু আজকে আবহাওয়া আপনার কিছুটা আপনার বিরূপ, গতকাল একটু পানি হয়েছিল এবং দিনাজপুর এখন তাপমাত্রা 22.4 ডিগ্রি সেলসিয়াস। সেই কারণে কৃষকরা বলছেন যে কিছুটা ঠান্ডার কারণে হয়তো আজকে আমদানি কিছুটা কম হয়েছে। তবে কেনা বেচা খুব সন্তোষজনক না। যারা এইখানে ধান যারা কিনছেন, যারা মিলার, তারা যেটা বলছেন যে চালের দাম কম থাকার কারণে তারা সেভাবে ধান কিনতে পারছেন না এবং ধানের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু তারা চালের দামটা নির্ধারণ করেন। তারা যে দামে কিনছেন সেই দামে তার উৎপাদন খরচে তারা উঠে না। পাশাপাশি কৃষকদের কিন্তু একই অভিযোগ যে প্রতিনিয়ত তাদের যে কৃষি উপকরণ, আপনার শ্রমিকের দাম বেশি, সেচ সবকিছু মিলেই কিন্তু তাদের উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যায়। এই কারণে তারা বলছেন যে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে যে দামে তারা পাচ্ছেন বিক্রি করছেন তাদের তারা পোষায় না। এবং এবার আমরা কৃষি বিভাগের সঙ্গে যে তথ্য নিয়েছি, এবার দিনাজপুরে 2,60,860 একর হেক্টর জমিতে এবার আমন চাষ হয়েছে এবং উৎপাদন যেটা চাল আকারে বলা হচ্ছে প্রায় 9 লক্ষ মেট্রিক টন চাল এবার দিনাজপুরে উৎপাদিত হবে। ইতিমধ্যে আমরা এই যে হাট, এই গোপালগঞ্জ হাট, এই হাটে আপনার যে কৃষকরা তার রীতিমতো প্রতিনিয়ত তারা ধান নিয়ে আসছেন এবং ধান তারা বিক্রি করছেন এবং তাদের যেটি অভিযোগ বরাবরই তাদের যেটা বলছেন যে সরকার এই যে সংগ্রহ অভিযানে ধানের যে দামটি দেয় সেই দামটি কিন্তু তারা সরকারি ঘরে যে ধান দেয় তাদের কিন্তু পোষায় না। তারা এটাকে তারা আরো বাড়ার জন্য বলছেন, আবার তারা প্রতিবারই বলছেন যে অন্যান্য জিনিসপত্রের যে দাম সে কারণে ধান যে দামে বিক্রি করেন তাদের সেটি পোষায় না। তো আমার কাছ থেকে এই গোপালগঞ্জ হাটে ধান কেনা বেচার সর্বশেষ এই ছিল। দিনাজপুরের গোপালগঞ্জ হাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।